একজন ঘাড়তেরা সাইকো কিলার। তার প্রধান কাজ হলো টাকার বিনিময়ে মানুষ কিল করা। এই পাগলার টার্গেট আন্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা সব গ্যাংস্টার। ভাইরে ভাই, সে এতটাই ভায়োলেন্স যে পুলিশরাও তাকে দেখে থর থর করে কাঁপত। তবে এবার তাকে খতম করতে পুরো আন্ডারওয়ার্ল্ড তার পিছনে পড়ে যায়। বুঝতেই পারছেন এবার এই টাকলা কি লেভেলের তাণ্ডব চালাবে। সে কি পারবে একা গোটা আন্ডারওয়ার্ল্ডের সাথে লড়াই করতে? জেসন স্ট্যাথামের মুভি মানেই উড়াধুরা ফাইটিং। তো আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। মুভির শুরুতেই আমরা জেসন স্ট্যাথামকে দেখতে পাই। এই মুভিতে তার নাম চেলিয়স। সে আহত অবস্থায় পড়েছিল। ঠিক তখনই একদল গ্যাংস্টার এসে তাকে রেস্কিউ করে সোজা নিজেদের ডেরায় নিয়ে যায়। এরপর তারা চেলিয়সের বডি অপারেশন করে তার হার্ট বের করে। আর এই পুরো গ্যাংকে লিড করছে জনি। তারা এই টাকলার হার্ট কেন বের করলো মুভির সামনেই জানতে পারবো। এবার সেই গ্যাংস্টাররা চেলিয়সের বডিতে একটা কাস্টমাইজড হার্ট সেট করে দেয়। আর এই হার্টকে অ্যাক্টিভ রাখবে পাওয়ারফুল ব্যাটারি। এদিকে টাকলা যখন চোখ খুলে দেখে তার হার্ট নেই, কিছু না বলেই শুরু করে দেয় উড়ুম ধুরুম পেটানি। সামনে যাকেই পাচ্ছে কিল ঘুষি মেরে নাক মুখ ভেঙে দেয়। তার এরকম পেটানি খেয়ে কিছু গ্যাংস্টার প্যান্ট ভিজিয়ে ফেলে। ফাটাফাট সবাইকে ডাউন করে সে তার গার্লফ্রেন্ড লিসাকে ফোন করে। ঠিক তখনই পেছন থেকে এক গ্যাংস্টার তাকে গান পয়েন্ট করে, কিন্তু সে তো জানে না এই টাকলা কি জিনিস। মুহূর্তে ফায়ার করে তাকে সাফাই করে দেয়। আরও কিছু গ্যাংস্টার সেখানে চলে আসে। চিলিয়স তখন নিজের কাস্টমাইজড ওয়েপন দিয়ে একে একে হেডশট মেরে সবাইকে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। এরপর সে একজন গ্যাংস্টারের পেছনে ওয়েপন ঢুকিয়ে বলে, বল আমার হার্ট কোথায়? সে তখন জানায় জনি এখন সাইপ্রাস ক্লাবের ভেতরে গেছে ডিল করতে। এসব শুনে টাকলা বেরিয়ে পড়ে জনিকে কট দেওয়ার জন্য। তবে সে যখন গাড়িতে ওঠে হঠাৎ তার সেই ব্যাটারির চার্জ যায় শেষ হয়ে। চেলিয়সের বডি তখন দুর্বল হতে শুরু করে, কিন্তু টাকলা তখনই গাড়ির ব্যাটারি থেকে নিজের হার্টের পাওয়ার সাপ্লাইতে চার্জ করে নেয়। এরপর সে তার পার্সোনাল ডাক্তারকে ফোন করে সবটা জানায়। এটা শুনে ডক্টর বলে ওই ব্যাটারির চার্জ যেন কোনোভাবেই শেষ না হয়। ব্যাটারি শাটডাউন হলে তোমার খেল খতম হয়ে যাবে। তবে তুমি যে কোনো বৈদ্যুতিক সংযোগ থেকে ওয়্যারলেসলি নিজেকে চার্জ করে নিতে পারবে। এই কথা শুনে চেলিয়স দ্রুত সাইপ্রাস ক্লাবের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু এতটাই হাই স্পিডে গাড়ি চালায় যে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট করে বসে। এতে তার কোমরে থাকা সেই ব্যাটারি কিছুটা ড্যামেজ হয়ে যায়। ফলে চেলিয়স প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। সে তখন একটা গাড়ির ব্যাটারি থেকে নিজের শরীরে ডিরেক্ট হাই ভোল্টেজ শক দেয়। ফলে সে মুহূর্তে দ্বিগুণ পাওয়ারফুল হয়ে যায়। আবার চেলিয়স পাগলের মতো হাই স্পিডে সাইপ্রাস ক্লাবের কাছে চলে আসে। ভাইরে ভাই, টাকলা ক্লাবে ঢোকার আগে কিছু গ্যাংস্টারদের পিটিয়ে তার শরীর গরম করে নেয়। এরপর সোজা ক্লাবের ভেতর এন্ট্রি করে ফটাফট সব গ্যাংস্টারকে খতম করে পুরো ক্লাবটাকেই সাফাই করে দেয়। কিন্তু জনি নামের সেই গ্যাংস্টার ওখানে ছিল না। বাইরে বেরোলে একটি মেয়ে জনির লোকেশন জানিয়ে দেয়। আসলে এই মেয়েটি জনির ওপর প্রচণ্ড খ্যাপা ছিল। চেলিয়স তখন ভাব মেরে সোজা সেই ক্লাবে চলে আসে। কিন্তু এখানে ঢোকা মাত্র সে অবাক হয়ে যায়, কারণ তার গার্লফ্রেন্ড লিসা সেখানে বার গার্ল হিসেবে ডান্স করছিল। মূলত লিসা ভেবেছিল চেলিয়স মারা গেছে। তখন ক্লাবের একটি লোক চেলিয়সের সাথে পাকনামি শুরু করে। বুঝতেই পারছেন এবার কি হবে। সে লোকটিকে ধরে থেরাপি দিয়ে দেয়। এই দেখে ক্লাবে থাকা বাকি গ্যাংস্টাররা এসে চেলিয়সকে খ্যাপাতে শুরু করে। টাকলা মাথা গরম হলে এবার এলো পাথারি ফায়ার করে হেডশট মেরে সবাইকে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। এই টাকলার অ্যাকশন যে লেভেলের ডেঞ্জারাস, গ্যাংস্টাররা তার সামনে দাঁড়াতেই পারছে না। এতগুলো গ্যাংস্টার যেন তার কাছে বাচ্চা শিশু। টপা টপ সবাইকে খেয়ে দেওয়ার পর সেখানে বেঁচে থাকা এক গ্যাংস্টারকে বলে, তুই কার হয়ে কাজ করিস আর আমার হার্ট কেন বের করা হয়েছে? লোকটা জানায় তাদের মেইন লিডার ফেরেট, তারা তার হয়ে কাজ করে। তবে চিলিয়াসের হার্টের ব্যাপারে সে কিছুই জানে না। এরপর পাগলা তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে আসে। তবে এর মধ্যে সেখানে পুলিশ তাকে ধরতে এসেছে। তারা চেলিয়াসকে ডাউন করার জন্য তার শরীরে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দেয়। কিন্তু শক খাওয়ার সাথে সাথেই চেলিয়স আরও ভায়োলেন্স হয়ে বেচারা পুলিশদের পেটাতে শুরু করে। মুহূর্তে সব কয়টাকে টপকে দিয়ে এই পাগলা এবার পুলিশের গাড়ি নিয়েই সেখান থেকে হাওয়া হয়ে যায়। আর এরপর আমরা আসল ঘটনা জানতে পারি। মূলত চেলিয়স একজন প্রফেশনাল কিলার। আন্ডারওয়ার্ল্ডের নাম করা একজন গ্যাংস্টার তাকে দিয়ে একটা মিশন চালিয়েছিল। কিন্তু মিশন কমপ্লিট হওয়ার পর সেই গ্যাংস্টার তার কাজের সব প্রমাণ মুছে ফেলতে চেলিয়সের বডিতে এক খাতারনাক ভাইরাস ইনজেক্ট করে দেয়। তবে চেলিয়স কোনোভাবে সেই ভাইরাস থেকে নিজেকে প্রোটেক্ট করেছিল। আর এর পরের ঘটনা আমাদের সবারই জানা। এদিকে পুলিশ তখনও তার পিছনে পড়ে গেছে।
সে তখন গাড়িটা ওখানেই ফেলে রেখে দৌড়ে পালাতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই তার ব্যাটারির চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছিল। এদিকে পুলিশরা যখন তাকে ধরে ফেলবে, ঠিক সেই মুহূর্তে ফিল্মি স্টাইলে তাকে বাঁচাতে সেখানে এন্ট্রি নেয় তার পুরনো বন্ধু ভ্যানাস। সে চেলিয়সকে আরামসে রেস্কিউ করে সেফ জোনে নিয়ে যায়। এরপর সে চেলিয়সকে বলে, আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, তাকে কে মেরেছে আমাকে বলো। চেলিয়স বলে, টেনশন করিস না, তোর ভাইকে যারা মেরেছে তাদের সবাইকে আমি অনেক আগেই খতম করে দিয়েছি। তবে ওদের গ্যাংয়ের লিডার ফেরেট এখনও বেঁচে আছে। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই চেলিয়সের ব্যাটারি শাটডাউন হতে শুরু করে। কোনো রকমে পাগলা নিজেকে বাঁচানোর জন্য বিদ্যুতের খোঁজে একটা বড় স্টেডিয়ামের ভেতর ঢুকে পড়ে। সেখান থেকে সে আবার ডক্টরকে ফোন করে বলে, আমার আশেপাশে এনার্জির কোনো সোর্স নেই, আমি এখন কিভাবে নিজেকে চার্জ করব। ডক্টর তখন বলে, তুমি যদি কোনোভাবে নিজেকে উত্তেজিত করতে পারো তাহলেও তোমার শরীরে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হবে, সেটার মাধ্যমেও তুমি তোমার হার্টটাকে ওয়্যারলেসলি চার্জ করে নিতে পারবে। চেলিয়স তখন নিজেকে উত্তেজিত করার সোর্স খুঁজতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই সে ওখানে গ্যাংস্টার জনিকে দেখতে পায়। কিন্তু চেলিয়স জনিকে ধরতে যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সেখানে পৌঁছে যায়। তবে এর মধ্যে চেলিয়সকে বাঁচাতে সেখানে ছুটে আসে তার গার্লফ্রেন্ড লিসা। চেলিয়স তখন তার গার্লফ্রেন্ডকে বলে সে নিজেকে দ্রুত উত্তেজিত না করতে পারলে মারা যাবে। এই কথা শুনে লিসার মাথায় একটা বুদ্ধি আসে। তারা দুজন একে অপরের কাছে চলে আসে। এতে চেলিয়স উত্তেজিত হয়ে তার বডি রিকভার হতে শুরু করে। ভাইরে ভাই, টাকলার এমন পাগলামি দেখে পুরো স্টেডিয়ামের হাজার হাজার মানুষ উল্লাস করতে শুরু করে। এরপর চেলিয়াস একদম ফুল চার্জ হয়ে গ্যাংস্টার জনিকে টার্গেট করে। তবে জনি বিষয়টা আগেই বুঝতে পেরে তাদের বোকা বানিয়ে গাড়িতে করে সেখান থেকে কেটে পড়ে। একটু পর চেলিয়াসের সামনে হাজির হয় চাইনিজ গ্যাংস্টার ডন কিম। মূলত চেলিয়াস তার আন্ডারেই কিলিং মিশন চালাতো। এরপর সে কিমের কাছে সব খুলে বলে এবং জনিকে ধরতে সাহায্য চায়। কিম তখন জানায় পুন্ডং নামের এক ভয়ঙ্কর গ্যাংস্টার, যার বয়স 100 বছরেরও বেশি, আন্ডারওয়ার্ল্ডের সব গ্যাংস্টারই তাকে নিজেদের ওস্তাদ মানে। তবে কয়েক মাস আগে হঠাৎ করেই পুন্ডং হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। হার্ট সার্জারি ছাড়া তার বাঁচার আর কোনো উপায় ছিল না। এর মধ্যে তোমার নাম ফেমাস হয়ে গেছে, কারণ তোমার হার্ট এতটাই শক্তিশালী ছিল, তুমি সেই ভয়ঙ্কর চাইনিজ ভাইরাস থেকে নিজেকে প্রোটেক্ট করেছ। তাই পুন্ডং সিদ্ধান্ত নেয় তোমার হার্টই চুরি করে সে নিজের বডি ট্রান্সফার করবে। সব শুনে চেলিয়াস বুঝে যায় এবার তাকে আন্ডারওয়ার্ল্ডের গডফাদারের সাথে লড়াই করতে হবে। সে তখন কিমের কাছে গ্যাংস্টার ফেরেটের লোকেশন জানতে চায়। কিমের এক চেলা তখন বলে, আমরাই তোমাকে কিডন্যাপ করে ফেরেটের কাছে সেল করে দেব। এই কথা শোনা মাত্র টাকলা গাড়ির ভেতরেই তাণ্ডব শুরু করে দেয়। ফায়ার করে টপাটপ সবাইকে ডাউন করে দেয়। এরপর তার ওস্তাদ ডন কিমকে মুহুমুহু বুলেটে তার শরীর ঝাঁঝরা করে ফেলে। এর মধ্যে তার ব্যাটারি শাটডাউন হয়ে যায়। সে তখন রাস্তার পাশের ইলেকট্রিক বক্স থেকে নিজেকে চার্জ করে নেয়। এরপর টাকলা গ্যাংস্টার ফেরেটের খোঁজে বেরিয়ে পড়ে। সিন পরিবর্তন হলে আমরা ফাইনালি সেই গ্যাংস্টার ফেরেটকে দেখতে পাই। সে নিজের চেলাদের কমান্ড দেয়, যদি বাঁচতে চাস চেলিয়াসকে ধরে নিয়ে আয়, ওরে মারতে না পারলে আমাদের পুরো গ্যাং ব্যাং সে উড়িয়ে দেবে। এদিকে সারা দেশে টিভি নিউজে চেলিয়াস আর তার গার্লফ্রেন্ডের সেই মুহূর্ত ভাইরাল হয়ে যায়। সেটা দেখে লিসা ভীষণ রেগে যায়। ঠিক তখনই ক্লাবের একটি লোক এসে আবার তাকে ক্লাবে নিয়ে যেতে চায়। কিন্তু এবার লিসার আর এসব করার ইচ্ছে নেই। সে লোকটিকে পিটিয়ে সেখান থেকে কেটে পড়ছিল। কিন্তু তখনই কয়েকজন পুলিশ অফিসার এসে তাকে গ্রেফতার করে নেয়। অন্যদিকে ভেনাস নিজের আফ্রিকান গ্যাংস কন্ট্যাক্ট করে বলে, ফেরেট আমার ভাইকে মেরেছে, ওর লোকেশন খুঁজে বের কর। এরপর আমরা দেখি একটা এমার্জেন্সি অ্যাম্বুলেন্সে ডন কিমকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঠিক তখনই নিজেকে চার্জ করার জন্য সেখানে চেলিয়াস আসে। সে ডাক্তারদের গান পয়েন্ট করে নিজের হার্টের জন্য একটা ব্যাটারি প্যাক সেট করে নেয়। এদিকে ততক্ষণে ডন কিম মারা যায়। ঠিক তখনই চেলিয়াস সামনে জনিকে দেখতে পায়। সাথে সাথে অ্যাম্বুলেন্স থামিয়ে সে তার পেছনে ধাওয়া শুরু করে। বেশ কিছুক্ষণ চেজিংয়ের পর তারা পৌঁছে যায় এক হাই ভোল্টেজ ইলেকট্রিক এরিয়ায়। জনি তখন চেলিয়াসকে কাবু করতে ভয়ঙ্কর ইলেকট্রিক শক দেয়। কিন্তু এদিকে টাকলা সেই শক খেয়ে একদম ভায়োলেন্ট হয়ে যায়। এরপর শুরু হয় দুজনের মারাত্মক ফাইটিং। তবে এই টাকলা খুব সহজেই কিল ঘুষি মেরে জনিকে ডাউন করে দেয়। তবে বক্স খুলতেই দেখা যায় ভেতরে তার হার্ট নেই। সে তখন ডক্টরকে ফোন করে। ডক্টর জানায় তার হার্ট ইতিমধ্যেই পুন্ডংয়ের বুকে ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। চেলিয়াস তখন বলে পুন্ডংয়ের লোকেশন বের করতে। ডক্টর বলে, আমি এর মধ্যে ওর পিছের লোক লাগিয়েছি, খুব দ্রুত আমরা ওর লোকেশন ট্র্যাক করতে সক্ষম হব। কিন্তু ঠিক তখনই সেখানে ফেরেটের লোকেরা এসে জনিকে হেডশট মেরে খতম করে দেয়। এরপর তারা চেলিয়াসকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। অন্যদিকে পুন্ডং নিজের বুকে চেলিয়াসের হার্ট লাগিয়ে আরামসে চিল করছে। ডক্টর তার গার্লফ্রেন্ড পাঠায় পুন্ডংকে ট্র্যাপে ফেলতে। সে লোভ দেখিয়ে পুন্ডংকে ডক্টরের চেম্বারে নিয়ে আসে। ঠিক তখনই ডক্টর তাকে অজ্ঞান করে দেয়।
এদিকে গ্যাংস্টাররা চেলিয়াসকে স্পিড বোটের পিছনে বেঁধে ফেরেটের ডেরায় নিয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশরা লিসাকে জেরা করতে থাকে, কিন্তু প্রচণ্ড টর্চার করলেও লিসা চেলিয়াসের সম্পর্কে পুলিশকে কিছুই বলে না। অন্যদিকে চেলিয়াসকে নিয়ে যাওয়া হয় ফেরেটের সামনে। এখানেই জানা যায় ফেরেট আসলে রিকির আপন ভাই। মূলত এই টাকলা তাদের 3 ভাইয়ের মধ্যে আগেই দুজনকে খতম করে দিয়েছে, আর সেই প্রতিশোধ নিতেই আজ সে চেলিয়াসকে ধরে এনেছে। এরপর সিন পরিবর্তন হলে আমরা ভেনাসকে দেখতে পাই। সে নিজের আফ্রিকান গ্যাংসের সাহায্যে ফেরেটের ডেরার লোকেশন খুঁজে বের করে ফেলে। এদিকে ফেরেট তার মৃত ভাইয়ের সামনে চেলিয়াসকে প্রচণ্ড টর্চার করতে শুরু করে। কিল ঘুষি মেরে একদম তার নাক মুখ ভেঙে দেয়। কিন্তু ঠিক তখনই ভেনাস নিজের গ্যাং নিয়ে অ্যাটাক করে। চারপাশে শুরু হয় মুহুমুহু বুলেটের ঝড়। এই সুযোগে চেলিয়াসও একে একে গ্যাংস্টারদের নকডাউন করে খতম করতে থাকে। ভেনাসের গ্যাংয়ের লোকেরা ছিল স্পেশালি ট্রেন্ড। তারা খুব সহজেই হেডশট মেরে ফেরেটের লোকেদের উড়িয়ে দিতে শুরু করে। এদিকে ভেনাস আর ফেরেটের মধ্যে শুরু হয় মারাত্মক ফাইট। একটা পর্যায়ে ভেনাস অনেকটা আহত হয়ে যায়। চেলিয়াস তাকে বাঁচাতে গেলে তার ব্যাটারি ডাউন হতে শুরু করে, তবে আশেপাশে চার্জ করার মতো কিছুই নেই। ঠিক তখনই তার চোখে পড়ে একটি ইলেকট্রিক খুঁটি, যার মধ্যে ট্রান্সমিটার লাগানো ছিল। টাকলা ধীরে ধীরে খুঁটির ওপর উঠে যায়। সে ভয়ঙ্কর ইলেকট্রিক শক দিয়ে নিজের শরীরকে আগুনের মতো ফুল চার্জ করে ফেলে। এদিকে ভেনাসকে খতমই করে ফেলছিল। ঠিক তখনই চেলিয়াস ফেরেটকে অ্যাটাক করে। ফেরেট দক্ষ ফাইটার হলেও সে বেশিক্ষণ চেলিয়াসের সামনে টিকতে পারে না। মুহূর্তে চেলিয়াস ফেরেটকে চিরতরে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। মুভির একদম শেষে আমরা দেখতে পাই টাকলা ক্যামেরার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। এর মানে সে সামনে আরও বড়সড় কোনো কিলিং মিশন চালাবে। আপনারা যদি তার পরবর্তী মিশন দেখতে চান, কমেন্টে নেক্সট পার্ট লিখে জানান আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন।